মালয়েশিয়াতে শপিং মলে ঘুরতে ঘুরতে দুপুরের খাওয়ার সময় হয়ে গেছে আর প্রচণ্ড খিদেও পেয়েছে। তো যেই ভাবনা সেই কাজ, সাথে বড় ভাইয়েরা থাকলে তো আর কোনো কথাই নেই, শুধু মুখ দিয়ে বলা যে খিদে লেগেছে। তো অমনি একটা রেস্টুরেন্টে ঢুকে গেলাম। রেস্টুরেন্টের নাম চিকেন রাইস শপ। তো এখানে আসলে আজকে আমরা যেগুলো খাবার খাবো এগুলো আসলে মালয়েশিয়ান অথেন্টিক ফুড। বাট এটা যেহেতু আমরা ট্যুরিস্ট, আমাদের নাম বা দাম কোনোটাই জানার স্কোপ নাই। বাট এখানে যেহেতু বড় ভাইরা আসছে, অর্ডার দিছে, তারা যেহেতু এখানে 20-30 বছর ধরে আছে, তারাই জানে এটা কী কী খাবার। তবে খাবারের আইটেমগুলো যথেষ্ট ছিল, আর খাবারের ডেকোরেশনটা এক কথায় অসাম। এখানে এই যে খাবারে আমাদের দেশীয় ফুচকার মতো, তার ভিতরে কী জানে দিচ্ছে, এখানে আছে রাইস, আর এটা চিকেন, আর ক্লিয়ার স্যুপ আছে তার সাথে। আর ওই সাইডে দেখলাম বেগুন ভর্তার মতো কি একটা দিছে, এটা এক ধরনের রাইস। আর এগুলো সস, এই যে বেগুন ভর্তা, সরি এটা বেগুন ভর্তা না, বাট আমার কাছে বেগুন ভর্তার মতো লাগছে তাই। আর আসলে অনেকগুলো খাবার, এগুলো আসলে মানে আমি নাম জানি না। এই যে শাক, তার উপরে আবার সস দেওয়া। তো খাবারের ডেকোরেশন দিকে বেশ কয়েকটা খাবার আসলে আকর্ষণীয় ছিল, এই যেমন চিকেনটা, তারপরে হচ্ছে ওই যে ফুচকাটা, এখানে ক্লিয়ার স্যুপটাও দেখতে যেমন ভালো না, কিন্তু খাতে কিন্তু যথেষ্ট টেস্টি ছিল। তো ওই যে সবজিগুলো, ওই সবজিগুলো আমি তেমন খাই নাই, ওই ভাইয়েরাই খাইছে বেশি, কারণ সবজি এমনিতেই আমার পছন্দ না, তার উপরে আবার সস দেওয়া। তো একটা ড্রিঙ্কস নিয়েছিলাম, সেই ড্রিঙ্কসটা খুবই মজা ছিল, একটু কফি স্টাইলের, বাট সেটার ভিতরে গুড় দেওয়া ছিল। ফার্স্ট টাইমে মুখে দিয়ে ভাবছিলাম যে এত কেন, মানে কোনো স্বাদ নাই, মিষ্টি নাই, কিছু নেই। পরে আমাকে বলতেছে নিচে গুড় দেওয়া আছে, একটু মানে চামচ দিয়ে নাড়াই নাও। তো হ্যাঁ, যেই নাড়াই নিলাম খুব টেস্টি ছিল। ওইটার ভিতরে সম্ভবত নুডলস আর কফি, এই কী যেন মিক্স ছিল। তো এই তো দুপুরের খাবার খেলাম। বাট আমি সরি যে আসলে কত বিল হয়েছে এটা আমি বলতে পারবো না, কারণ বিলটা দিয়েছে আমাদের বড় ভাইয়েরা। তবে সম্ভবত ভালো রকমেরই বিল এসেছে এটার। তবে আমার আইডিয়াতে 200 রিঙ্গিতের কম হবে না বিলটা।